আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, একক আল্লাহর ইবাদত করুন। আর ইসলাম সম্বন্ধে জানুন, ইসলাম সম্বন্ধে যেটুকুন জানবেন সেটা ইসলামকে প্রচার করুন নিজের পরিবার ভেবে। এই আশা সকলের কাছ থেকে করি। তো এর আগে আমি 21/3/2026-এ নমাজের বিষয়ে পার্ট 4 বানিয়েছিলাম। আজকেও তার পর থেকে বানাবো, আপনারা জুড়ে থাকুন। আজকে হাদিস বলছি, দুটো হাদিস একসাথে জোড়া আছে। একটা হচ্ছে 187 নম্বর তিরমিজির হাদিস এবং তার 188 নম্বর, ওটা আমি পরে বলছি। 187 নম্বর তিরমিজির হাদিস, পেজ নম্বর হচ্ছে 72। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস, হজরত জাবির ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত সাইদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে সাকিক রাদিয়াল্লাহু আনহু, আল উকাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কোনরূপ বিপদ, আশঙ্কা বা বৃষ্টির ওজর ব্যতীত মদিনায় থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের ও আসরের সালাত একসাথে আদায় করলেন আর মগরিব ও ইশার সালাত একত্রে আদায় করলেন। ইবনে আব্বাস মতলব আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে বলেন যে উম্মত যেন কোনো অসুবিধায় না পড়ে, সেই উদ্দেশ্যে আমি এটা পড়লাম। এবার পরের হাদিসে আর একটা কথা বলে দিয়েছে। পরের হাদিসে 88-তে কি বলেছে সেটা এবার বলবো, যে এই 4টি কারণে একসাথে নমাজ আদায় করা যায়। দুটো 4টে কারণ থাকতে হবে। তো এবার 188 নম্বর হাদিসে কি বলছে, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিনা ওজর ছাড়া কেউ যদি 2 ওয়াক্তের নমাজ একসাথে আদায় করলো, সে যেন কবিরা গুনাহের দরজায় পা দিল। একটা হাদিস বলছে, 87 নম্বর হাদিস বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা ওজরে নমাজ পড়িয়ে দেখিয়েছেন, এবং 88-তে বলে দিয়েছে যেন কেউ বিনা ওজরে না পড়ে, নমাজ পড়া দেখিয়ে দিয়েছেন। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে ভোরবেলা খাবার খেতে বলে দিয়েছে এবং ইফতারও করেছি আমরা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পর্যন্ত রোজা রাখতেন একটা ইফতারে বা একটা ভোরের খোরাক খেয়ে, এবং তিনি কিন্তু বারণ করেছে আমাদের কাছে যে তোমরা করো না। যাই হোক, ইনি বিনা ওজরে নমাজ পড়ে দেখিয়ে দিয়েছেন যে নমাজ পড়া যায়, কিন্তু বিনা ওজরে পড়তে নিষিদ্ধ করেছেন, দ্বিতীয় হাদিসে বলে দিয়েছে। তো এইটা হচ্ছে কিছু ফোঁকাবিদ আছে আমাদের, যারা আর কি ধর্ম সম্বন্ধে, যাদের মানে মুফতি বলা হয় বা আবেদ বলা হয় বা আপনার উলামা ইকরামরা, তাদের মধ্যে মত মানে বিরোধী হয়েছে কিছু 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 ইয়ে হয়েছে, যে এরা বলতে চাইছে যে হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতকার। আবু আলী রহমতুল্লাহ আলাইহি ইনি হচ্ছেন তাবেঈন, এবং হজরত রাহাবি হুসেন ইবনে কায়েস রহমতুল্লাহ আলাইহি ইনারা হচ্ছেন আর কি ওই তাবেঈন। ওরা বলেছিলেন যে এই হাদিসটা জায়েজ, ঠিক আছে, কিন্তু উলামা ইকরামের মতে এই হাদিসের অনুসারে আমল গ্রহণ করেছেন উপরের হাদিসটা সম্বন্ধে, নিচেকারটার সঙ্গে ইয়ে করে নিয়েছে। এতে কি বলেন যে এতে তিনারা বলেন, বলেছেন যে সফরে 4টে কারণ না, একটা কারণ হচ্ছে সফরে কিংবা আরাফাতের ময়দানে, কিংবা কেউ অসুস্থ হলে থাকলে ও অধিক বৃষ্টির কারণে 2 ওয়াক্তের সালাত একত্রিত আদায় করার অনুমতি দেন বা অনুমতি আছে। আমার এতে দেখা দরকার, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেছেন, সেটা আমি দেখব। যাই হোক, উলামাদের মতো তো দরকার, তো সেই হিসেবে এরা না এতে বোঝাতে, যদি কেউ সফরে, মনে করুন আমি সফরে বেরোবো, জোহরের নামাজ পড়ে নিলাম, আমি যে গন্তব্যস্থানে যাব সেইটা হচ্ছে হয়তো মগরিবের সময় গিয়ে পৌঁছাতে পারি, তো রাস্তায় আসরের নামাজের সরঞ্জাম করতে পারবো কি না, সময় সঠিক বুঝতে পারবো কি না, সেই হিসেবে আমি জোহরের সালাত ইমামের সাথে জামাতের সাথে পড়ে নিলাম, পড়ে নেওয়ার পর সুন্নত পড়লাম, যদি নফল পড়ি তো নফল পড়ে নিলাম, বা সফরে যদি নামাজ পড়ি সেটাও পড়ে নিলাম। এরপরে নিজেকে তাকবীর দিতে হবে,
ইকামত মানে আল্লাহু আকবার করে পড়ে নিয়ে এইবার আমার নিয়ত হবে যে আসরের নমাজের আমি কসরের নমাজে পড়ে নিলাম, যে সফরে যেহেতু বেরোবো। আর যদি 70 ওই মানে 74 কিলোমিটার রাস্তা হয় তাহলে কসরের নমাজ পড়ে যাবে, আর নাহলে এমনি সফরের নমাজ পড়ে নিলাম, যে আমি আসরের নমাজটা পড়লাম, আমি আল্লাহ রাস্তায় যদি না পড়তে পারি সেই উদ্দেশ্যে। ওই জন্য বলছে সফরের নমাজ পড়া যাবে, বা আমি সফরের মাঝে আছি সেখানে পড়া যাবে একসাথে 2 ওয়াক্ত নমাজ। কিংবা আরাফাতের ময়দানে, এটা আরাফাতের ময়দানে যারা হজ করতে গেছেন তারা অবশ্যই জানবেন, আমার আল্লাহ যেন নসিবে করে আমি যেন যেতে পারি। 2 নম্বর বিষয় হয়ে গেল। 3 নম্বর বিষয় হচ্ছে কেউ অসুস্থ থাকলে তার জন্য একসাথে 2টো নমাজ পড়া বৈধ আছে, জোহর আসর বা মগরিব ইশা। কেউ যদি মনে করে যে পড়বো, মনে করুন না, আমার কথা আমি আমার দিক দিয়ে বোঝাচ্ছি, হয়তো আমি অপারেশন হতে গেছি, আমি অপারেশন হওয়ার আগে দেখলাম যে জোহরের সময় হয়ে গেছে, তো আমি জোহরের নামাজ পড়ে নিলাম। তখনও দেখছি যদি আমি সময় পাই তাহলে আসরের নামাজটা পড়ে নিলাম, যে জানি না কখন আমার হোঁশ আসবে, কী অবস্থায় থাকবো, নাপাকি অবস্থায় থাকবো, কি অপবিত্র অবস্থায় থাকবো, কি থাকবো না থাকবো, সেই জন্য আমি একসাথে পড়ে নিলাম। কিংবা অসুস্থ মানুষ যে একসঙ্গে জোহর আসর পড়ে নিল, মগরিবের সময় মগরিব ইশা পড়ে নিল, এই কারণে কোন সময় নাপাক হয়ে যাবে, না হয়ে যাবে ইত্যাদি। এবার অধিক বৃষ্টির কারণে মনে করুন একটা পাড়ায় লোক কাছাকাছি মসজিদের বিষয়টা আলাদা, যারা দূর থেকে আসে, তো সেই হিসেবে বলে দিয়েছে যদি অধিক বৃষ্টির কারণে এরম হয়েছে সাহাবীরা দু ওয়াক্তের নামাজ একসাথে পড়েছে। এবার মনে করুন কোনো জায়গায় রাইট লেগে যাবে, কিংবা হয়তো রাইট লেগেছে খুলেছে এই টাইমের মধ্যে, সেই টাইমে আপনি নামাজ পড়তে এলেন, এবারে দেখলেন যে জোহরের নামাজ পড়লেন, তো আসরের নামাজটা পড়ে নিয়ে চলে গেলেন, সেখানে জায়েজ আছে। বা যুদ্ধ লাগবে সেইখানে জায়েজ আছে, ইত্যাদি ইত্যাদি। প্রাকৃতিক দুর্যোগের সময় একত্রে দুটো একটা হয়ে গেল, আবার ইকামত দিতে হবে। জোহরের নামাজ হয়ে গেল, সুন্নত পড়ে নিলাম, নফল পড়ে নিলাম, ইকামত দিয়ে আসরের নামাজ পড়লাম। বা আসরের নামাজ যদি ইমাম মনে করে বা মুয়াজ্জিন বা মাতোয়ালি মশওয়ারা করে যদি করে, তাহলে জমাতের সাথে, আমি এই ভুজেতে জমাতের সাথে মানে মগরিব আর ইশার নামাজ পড়েছি। কেন, একবার খুব জোর এখানে মানে ঝড় হয়েছিল, তুফানি ঝড় হয়েছিল, সেই দিনকে মানে মগরিবের নামাজের পরে ঈশার নামাজ পড়ি, কেননা কারেন্ট অফ হয়ে গেল, আর তখন থেকেই ঝড় চালু হয়ে গেল মিনিমাম ভালো রকম। তো একবার ঈশার নামাজ পড়ে ঘরে এসেছিলাম, মগরিবের নামাজ পড়েছি, সুন্নত পড়েছি, নফল পড়ার টাইম দিয়েছে, তারপরে জমাতের সাথে ঈশার নামাজ পড়েছি, সুন্নত পড়েছি, বেত পড়ে ঘরে চলে এলাম। যাই হোক, আমার জীবনে এটা আমি করেছি, সেই জন্য আমি আজকে এই ভিডিওতে বললাম কেউ যদি এরম করে তো কোনো গুনাহ হবে না, আর এটা করা জায়েজ আছে। সেই মুসলিম শরীফের আরেকটা হাদিস বলছি, হাদিস নম্বর হচ্ছে 1293, 1294, 1295, পেজ নম্বর হচ্ছে 231। সেই মুসলিম শরীফের 231 নম্বর পেজে এই হাদিসটা পাবেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তিনার পুত্র আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওনার পুত্র আবু সালেম রাদিয়াল্লাহু আনহু ও অধিক সাহাবী থেকে বর্ণিত। ইনারা 4 বাপ বেটা, মানে পিতা, বাপ এবং নাতি, এবং এছাড়াও অধিক সাহাবীরা এটা আর কি বর্ণিত করেছেন লিপিবদ্ধ করার সময়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির আসরের নামাজ কাজা হয়, যে ব্যক্তির আসরের নামাজ কাজা হয়, তার পরিবার পরিজন ও ধন সম্পদ সবই যেন সে ধ্বংস করে ফেলবে। কত বড় ভয়ঙ্কর জিনিস বলুন দেখিনি। পরিবার পরিজন যে হচ্ছে, সে এবার বুঝে নেন যে তার নিশ্চয়ই আসরের নামাজের কিছু গণ্ডগোল আছে। কাজা হলে এটা আল্লাহ রসুল বলে দিয়েছেন যে যদি কাজা করে, সময় হিসেবে আল্লাহর যেন সকলকে পড়ার তৌফিক দান করে আসরের নামাজ। আচ্ছা, আর একটা হাদিস বলছি, সেই মুসলিম শরীফের হাদিস 296 থেকে 296, পেজ নম্বর হচ্ছে 232, 1296, সরি মাফ করবেন, হাদিস নম্বর হচ্ছে 1296, পেজ নম্বর হচ্ছে 232। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পুত্র থেকে এবং অনেক সাহাবী থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আহজাব যুদ্ধ চলাকালীন সময়ে একদিন খন্দকের একটি সংকীর্ণ পাথরের উপর বসে বললেন, মানে যুদ্ধের সময় একটা খন্দক নামক একটা জায়গা আছে যেখানে খন্দকেও যুদ্ধ হয়েছিল, ওই খন্দকের কাছে একটি পাথরের ওপর বসে বললেন, তারা কাউরে উদ্দেশ্য করে বলছে, তারা বলতে যে যাদের সঙ্গে যুদ্ধ হচ্ছিল তারা হচ্ছে
ওই যেটা আর কি যে দলটার সঙ্গে যুদ্ধ ছিল তাদের উদ্দেশ্য করে বললেন যে আমাদেরকে যুদ্ধে ব্যস্ত রেখে সালাতুল উস্তা বা মাঝের নমাজ বা দিন অস্তের নমাজ বা আসরের সালাত আদায় করা থেকে বিরত রেখেছেন, মানে যুদ্ধে ব্যস্ত রেখে বিরত করে দিয়েছেন। মানে রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে আমাদের কাছে নমাজ পড়ার সময় দাও, কিন্তু তারা দেননি। সামনের পার্টিরা যারা যুদ্ধ করতে ছিল রসুল সাল্লাহ সাল্লাম বা মুসলমানদের কাছে মারতে এসেছিল, তো তারা বিরত রেখেছে। তো এমনকি এই অবস্থায় সূর্য অস্তিমত হয়ে গিয়েছিল। রসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ ওদের কবর, মানে তাদের মুসলমানদের ভেতরেই ছিল যেহেতু কবর দেয়, আল্লাহ ওদের কবর, ওদের ঘরবাড়ি ও ওদের পেট সমূহ আগুনের দ্বারাই ভর্তি করে দেন যেন। মানে রসুল সাল্লাহ সাল্লাম বরদোয়া দিয়েছেন তাদের কাছে যারা নমাজ কাজা করিয়ে দিয়েছিল আসরের। এরপর তিনি আসর এবং মগরিব এর নমাজ ঈশা ও মগরিবের সময়ের মাঝামাঝি অবস্থায় আদায় করলেন। তার মানে কি মগরিব হয়ে গেছে যে ঈশার নমাজের সময়ের কাছাকাছি এসে গেছে, সেই সময় আসরের নমাজের ফরজ আদায় করেছেন, তারপরে মগরিবের নমাজ আদায় করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই কয়েকটা জায়গার জন্যে দু ওয়াক্তের নমাজ একত্রিত পড়া জায়েজ আছে। ঠিক আছে, যদি এর মধ্যে কোনো ভুল হয় তো আল্লাহর রাস্তায় মাফ করবেন, আর জুড়ে থাকুন। আর নতুন আরও কিছু আমি যেন বলতে পারি সেই জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। হাদিস থেকে বা কোরআনের আয়াত থেকে যেন তার তর্জমা আমি বোঝাতে পারি, এই উদ্দেশ্যে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আর যদি ভালো লাগে এটাকে দ্বীনে ইসলামের বা আল্লাহর কর্ম হিসাবে, আল্লাহর বলে দেওয়া কর্ম হিসাবে জরুরি ভেবে এটাকে প্রচার করুন। আল্লাহ হাফিজ।